শুভ সকাল নাফাখুম। আমরা আছি এখন নাফাখুমে। আমি ধীরে মাত্র মুখটা ধুইলাম, এখন একটু সামনের দিকে যাব। চলেন আমরা নাফাখুমের সকালটা দেখি কেমন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের আজকের ভিডিওটি হচ্ছে অপার্থিব নাফাখুম শিরোনামের বান্দরবনের থানচি জেলায় অবস্থিত নাফাখুম জলপ্রপাতের উপর। দেশের বর্তমান পরিস্থিতি এবং আমারও ভ্রমণ ক্লান্তি সব কিছু মিলিয়ে ঘুরে বেড়ানোটা হচ্ছিল না ঠিকঠাক মতো করে। তারপর অনেকদিন পর সুযোগ আসলো, চলে গেলাম আমার পছন্দের একটি জায়গা বান্দরবনে। আপনারা নিশ্চয়ই জানেন বান্দরবন আমি অনেকবার গিয়েছি, এবার একটু নতুনভাবে গিয়েছি। বান্দরবনকে নতুনভাবে দেখেছি, সাথে গিয়েছিল একদল ভ্রমণ পিপাসু মানুষ। ওরা কখনো আগে বান্দরবনের এত গহীনে যায়নি। তারা যখন ভিতরে গিয়েছে তাদের আনন্দটা নিজে দাঁড়িয়ে থেকে দেখতে পারাটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আর এই ভিডিওতে আমি সব ডিটেলস ইনফরমেশন দেবার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি আজকে। কি অবস্থা? ভালো ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমরা এখন চকরে এসে পড়েছি। কিছুক্ষণের মধ্যে নাস্তা সেরে আলীকদম চলে যাব। হাই, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে চক্করে এসে পড়েছি। যা আপনারা শুনলেন, আমরা খুব সকালে চকরিয়া চলে আসি ঢাকা থেকে। তো চকরিয়া আমরা নাস্তাটা সেরে আমরা সরাসরি চলে যাই আলীকদমে। তো আলীকদম যাওয়ার যে ওয়েটা সেটা আপনারা জানেন, মাতামুহুরী বাসে করে, লোকাল বাস করে আপনারা চলে যাবেন। সাথে কিন্তু অবশ্যই জাতীয় পরিচয়পত্র ফটোকপি রাখবেন বেশ কয়েকটি, কারণ আপনার নিরাপত্তার খাতিরে সেনাবাহিনীর বিভিন্ন চেকপোস্টে এগুলো জমা দিতে হয়। আর এখান থেকে আমরা চাঁদের গাড়ি নিয়েছিলাম, চাঁদের গাড়ি করে আমরা সরাসরি চলে গিয়েছিলাম থানচিতে। আর চাঁদের গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য আমি একটু পর দিয়ে দেব। টাকা পয়সা দিয়ে কোনো কিছু হবে? কিছু হবে না। কি করতে হবে? লাইফে ঘুরতে হবে, চিল করতে হবে। হ্যাঁ, আমরা এখন ভিউ পয়েন্টে আছি, দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্ট এটা। এটা আমরা বেশ রাতে আমাদের লেট হইলেও আমরা এখন আবার বেশ তাড়াতাড়ি যাচ্ছি। এই ব্রাদার, কেমন লাগছে ভাই? জীবন আর কিছু লাগবে না, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, দেখছেন? হ্যাঁ। এই দাদা, কি অবস্থা? এই বান্দরবান সাজেক মানে? দেখুন, এক জায়গাতে বারবার যাবার কারণ হচ্ছে এটা। 2 বছর আগে বা 3 বছর আগে যারা নাফাখুম গিয়েছেন থানচির এই রাস্তা দিয়ে, তাদের কাছে এই ভিউ পয়েন্টটি তখনও আবিষ্কৃত ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ। এই জায়গাটা কিন্তু নতুন হয়েছে। এই জায়গাতে আমরা নৈসর্গিক কিছু সৌন্দর্য উপভোগ করে আবার পুনরায় রওনা হলাম থানচির উদ্দেশ্যে। কিন্তু আমাদের জন্য একটু বিপদ অপেক্ষা করছিল, আমাদের গাড়িটি পথেই নষ্ট হয়ে যায়। এখানে রাস্তায় হাঁটলে গ্র্যাভিটি ফিল হয়। আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে।
এখানে দাঁড়াইলে গ্র্যাভিটি ফিল হয়। গ্র্যাভিটি জিনিসটা কি? আয় সবাই আয়। আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই আমরা এখন কুতকুত করে হ্যাঁ উপরের দিকে হাঁটতেছি, পাহাড়ের উপরে থানচির উদ্দেশ্যে যাচ্ছি, যদিও গাড়ি আরেকটা ঠিক করে ফেলেছি। আপনারা তো দেখতেই পেলেন যে আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তারপর ভাগ্যক্রমে আমরা আরেকটি গাড়ি পেয়ে যাই এবং আমাদের কাজটা এগিয়ে রাখার জন্য আমরা গাইড থেকে শুরু করে আমাদের যে সাবমিশন পেপারগুলো সেগুলো আমরা গাড়িতে বসে লিখে ফেলেছিলাম এবং সেগুলো জমা দিয়ে যাতে আমাদের লেট না হয়, তাই সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই যে আমরা লাঞ্চটা ওই কোনো রেস্টুরেন্টে করবো না, এটা আমরা নৌকায় বসে করবো। সেই অনুযায়ী আমাদের পরের যাত্রাটা এই যে এটা, এই যে দেখেন এইটা কথিত আছে অনেক আগে নাকি কোন এই পাথর অভিশাপ এমন হয়েছে, দেবতার অভিশাপ। রাজা পাথর, আর দেখেন এটা ডাইনোসর, রাজা পাথর, হ্যাঁ ডাইনোসর। এটা হচ্ছে আর কালকে কই এই জায়গাতে নামবেন না, এই যে জামুগা নামবেন না তো। এই জায়গাতে ভাই কেউ ছবি টবি তুলো না, নৌকার ভিতরে ভাই, হাত কিন্তু ভিতরে। জায়গায় আছি আমরা। আসলে দেখেন আমি জায়গা দেখুন, ওই যে পাথর, আপনাদের জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। বড় বড় পাথর, এখানে এক একটা পাথরে যেগুলো বড় পাথর, এখানে পানির লেভেল খুব ডাউনওয়ার্ডে চলে গেছে, এজন্য আমাদের এখন হেঁটে কিছুটা পথ সামনে যেতে হবে। তো সামনে যেয়ে তারপর আমাদের আবার নৌকায় উঠতে হবে। এই ব্রাদার, হোয়াটসঅ্যাপ ঠান্ডা কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, যা না দেখলে কখনো বিলিভ করা যেত না যে আল্লাহর এত সৌন্দর্য দুনিয়ার মাঝখানে আছে। তারপর বাংলাদেশ আমাদের তবে দেশে ঘুরতে হবে, তার মানে আমাদের বাংলাদেশ ঘুরতে হবে জীবনে। আছে কি ভাই বান্দরবন পৃথিবীতে এমন এক জায়গা, বান্দরবন যদি আপনি 6 মাসও ঘুরেন তারপরে ঘুরে শেষ করা যাবে না। আমরা এখন আছি সাঙ্গু নদীতে নাফাকুমের উদ্দেশ্যে। হ্যাঁ, আপনার এত সুন্দর জায়গা, আপনারা যদি না আসেন কখন দেখতে পাবেন? দেখেন পাহাড়, দেখেন তার উপরে পাহাড়। সত্যি কথা বলতে জানেন কি, আমার মনে যত অবসাদ থাকুক, যত কষ্ট থাকুক, যখন এই পাহাড়ে আমি ফিরে আসি, আমি মনে করি যেন আমি আমার অস্তিত্বের টের পাই। আমি আমার অস্তিত্বটা তখন বুঝতে পারি ভিতর থেকে, এবং কেন জানি আমার এই পাহাড়টাকে এত বেশি আপন মনে হয়। আমার পরিবারের বাইরে যদি কোনো কিছুতে আমি ভালোবেসে থাকি, সেটা হয়তো এই পাহাড়। আমি একদিন অনন্তকাল এই পাহাড়েই থেকে যাবো ইনশাল্লাহ। কারণ এই পাহাড়ে টক্সিসিটি নেই, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। টক্সিক মানুষের নেই। এটা বান্দরবন আসলো না কোথাও না, এই ফিল্টার নেওয়া যায় না। আরে এইরকম
ভাই আসলে অ্যাডভেঞ্চার কাকে বলে জানেন? অ্যাডভেঞ্চার বলে লক করতেছে এই দেখেন অ্যাডভেঞ্চার এগুলোকে বলে। দিস ইজ দ্য ফাকিং অ্যাডভেঞ্চার। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের নৌকা যখন রেমাক্রির কাছাকাছি যায় তখন প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর আমরা সন্ধ্যা রাতে ট্রেকিংটা করে নাফাখুম যাই। নাফাখুমে যে আমরা ভাগ্যদাদার ঘরে উঠি। ভাগ্যদাদা, যদি আপনারা কেউ আমার কথা বলেন তাহলে দাদা আপনাদের সম্মান করার চেষ্টা করবেন। যাই হোক, এটা ছিল আমাদের দ্বিতীয় দিনের ভিডিও। শুভ সকাল নাফাখুম। আমরা আছি এখন নাফাখুমে। আমি ধীরে মাত্র মুখটা ধুইলাম, এখন একটু সামনের দিকে যাব। চলেন আমরা নাফাখুমের সকালটা দেখি কেমন। আপনারা চাইবেন বৃহস্পতিবার আর শুক্রবার এই দুইটা দিন অ্যাভয়েড করে আসার। ক্যামেরা সারাদিন লাগাইলে এরকম সমস্যা হবে না। হ্যাঁ, ক্যামেরার দিকে দেখি দেখতে হবে। সমস্যা ঠিক আসতেছে না। ওইদিকে চলে যাই, ওইদিকে নাফাখুম দেখানো কি আছে, সরি দেখানো অনেক কিছু আছে নাফাখুম। জাস্ট একবার কল্পনা করে দেখুন তো, আপনার ভূখণ্ডে, আপনার স্বাধীন ভূখণ্ডে এমন সুন্দর একটি জায়গা, জাস্ট কল্পনারও বাইরে, কল্পনাকেও হার মানায়। সত্যি অপূর্ব আমার প্রিয় বান্দরবন। নাফাখুম জলপ্রপাত নিয়ে অনেক কথা প্রচলিত আছে, কিন্তু কোনোটাই অথেন্টিক কথা নয়। কেউ বলে কুম নাকি হচ্ছে বার্মিজ শব্দ, যেটার মানে হচ্ছে জলপ্রপাত। শোনা যায় এমন অনেক কথা। এটা আমার যেটা মনে হয় 1000 বছর আগে হয়তো কোনো প্রলয় হয়েছিল, সৃষ্টিকর্তার আশীর্বাদে হয়তো আমরা এমন সুন্দর একটি ঝর্ণা পেয়েছি আমাদের ভূখণ্ডে। ভোর সকাল থেকে আমরা 2-3 ঘন্টা নাফাখুমের সুন্দর সকাল উপভোগ করি, ছবি তুলি, ভিডিও করি। তারপর আমরা ভাগ্যদাদার ঘরে চলে যাই। সেখানে খাওয়া দাওয়া সেরে আমরা আবার রেমাক্রির উদ্দেশ্যে রওনা হব, এমনটাই আমাদের প্ল্যান ছিল। তো এই নাফাখুম শেষ করে এখন আমরা রেমাক্রির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি, বিকজ ওইখানে নৌকা ঠিক করা আমাদের 12টা থেকে পৌঁছাতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়ে। কালকে যে আসছিলাম যেদিক দিয়ে রাতে, এখন আমরা যাচ্ছি। এখানে খাবার দাবার নিয়ে সব কিছু নিয়ে সিন্ডিকেট মাথায় রাখতে হবে, আগে সব কিছু জিজ্ঞেস করে রাখবেন।
এই সাবধান, স্লিপ টিপ খায় না। বাবা রে বাবা, পানি তো না, অন্য কিছু। এই যে ভেজা পানির উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু বেসিক্যালি গতকাল রাতে আমরা এই পানির উপর দিয়ে হেঁটে বা ট্রেকিং করে নাফাখানি গিয়েছি। আমরা আছি এখন রেমাক্রি ফলসে। এই হচ্ছিল আমাদের গাইড জাহিদ। হাই। এখন আমরা নৌকায় উঠবো, নৌকায় উঠে থানচিতে চলে যাব। এই যে আপনারা ভাইদের মতো এখানে এসে গোসল করতে পারবেন। এই সেই রেমাক্রির সে বিখ্যাত ভাবির চা পাওয়া যায় এখানে। হ্যাঁ ভাই, কেমন লাগলো ট্যুরটা এ পর্যন্ত? আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া একটু কষ্ট হয়েছে, কিন্তু ওভারঅল স্বাভাবিক। ট্রেকিং আসলে বা ঘুরে আসলে বুঝতে পারছেন ভাই, এটাই বেশি। 1:30টার দিকে আমরা আবার রওনা হয়ে যাই আমাদের ট্রলারে বা নৌকায় করে। আমাদের এবার গন্তব্য থাকে আমরা চলে যাব থানচি। থানচি থেকে যেভাবে করে এসছি সেভাবে করে আবার ঢাকা ব্যাক করব। একেবারেই নতুন 25। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা নিজের দেশকে বেশি করে ভ্রমণ করবেন। আমার ঈদের পর বেশ কিছু প্ল্যান আছে, দোয়া করবেন, দোয়া রাখবেন আমার প্রতি, যেন আমি আমার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারি, আর ঘোরাঘুরি যেন অব্যাহত রাখতে পারি, আর সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি। তো আজ ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।